দেশের ক্রিকেটে ফিক্সিংয়ের কালো থাবা। বিপিএল থেকে ঘরোয়া ক্রিকেটের বাকি অংশেও ঢুকে পড়েছিল এই কালো বিষ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে না হয় টাকার ঝনঝনানি থাকে, জুয়াড়িদের উপর চালাতে হয় নজরদারি, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা তার নিচের টায়ারের লিগ নিয়ে তো দর্শকদের খুব বেশি আগ্রহ থাকে না। সেখানেও ম্যাচ পাতানোর দরকার তবে কেন পড়ে? ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম ঢাকার ক্লাব ক্রিকেটকে সমন্বয় করে। সেটার দায়িত্ব এখন নয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামানের কাঁধে। নতুন দায়িত্ব নিয়ে বিসিবিতে প্রথম দিন আসার আগেই ভালোভাবেই টের পেয়েছেন ঘরোয়া ক্রিকেট থেকে ম্যাচ পাতানোর ভূত তাড়ানোই হবে তার কমিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ম্যাচ পাতানো ইস্যুগুলো সামনে আসে, ক্ষমতা ধরে রাখার, ভোটে জেতার ক্ষেত্রে কাউন্সিলরশিপ, এই ইস্যুগুলো সামনে চলে আসে। সেই রাজনীতির ক্ষেত্রে আসলে আপনাদের জায়গা থেকে কোনো চিন্তাভাবনা আছে কিনা, বা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা? এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুমি হয়তো জানো, তুমি তো এই সিসিডিএমের এই ঢাকা ভিত্তিক যে 12টা ডিরেক্টরসের রাজনীতি, এইটা আসলে মূল জায়গাটা এই সিসিডিএম। এখানে কে কয়টা ভোট কন্ট্রোল করবে, কে কাকে নিয়ে যাবে, এই পলিটিক্স কিন্তু চলতেছিল। এটা অনেক দিনের, এই জঞ্জাল অনেক দিনের। বাট আমরা আশা করি যে এই জঞ্জাল থেকে যেভাবেই হোক ক্রীড়া জগৎকে মুক্ত করতে হবে। এর আগে সংবাদ মাধ্যমে বহুভাবেই ম্যাচ পাতানোর প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেটা তথ্য প্রমাণ সহ। এর আগে সেসবের সুরাহা হয়নি, কারণ তখনকার বিসিবি কর্তারা সর্প হয়ে দংশন করেছেন, তবে ওঝা হয়ে সেই বিষ নামানোর অভিনয়ই করে গেছেন কেবল। বিসিবি নির্বাচনে এই ম্যাচগুলোর ফলাফল নির্ভর করে অনেক অংশেই, তাই সব কিছুকে পক্ষে নিতে ম্যাচ পাতানোরও গ্রিন সিগন্যাল থাকতো একেবারে ওপর মহল থেকে। তবে নতুন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এসব বিষয় নিয়ে এক চুল ছাড় দিতে নারাজ। সিসিডিএম এর নতুন সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে প্রথম দিনের মিটিংয়ে দিয়েছেন সেই বার্তাই। বোর্ড প্রেসিডেন্ট আমার থেকে জানতে চাইছে আপনি কি চান, আপনার কি প্রয়োজন, আমি সমস্ত সাপোর্ট আমি দিব। আপনি ক্রীড়াঙ্গনটাকে দুর্নীতিমুক্ত রাখবেন, আম্পায়ারিং বলেন, গ্রাউন্ডস বলেন, হোয়াট এভার ইজ লজিস্টিক বলেন, যেই সাপোর্ট আপনার লাগবে আপনি পরিষ্কার সাপোর্ট নেবেন। নয়া বিসিবি বসের কথায় সন্তুষ্ট সিসিডিএম, তবে নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে কোনো স্বৈরতান্ত্রিক পথে কাজ করতে রাজি নন মোহামেডান ক্লাবের এই পরিচালক ও নারায়ণগঞ্জের কাউন্সিলর। বর্ষিয়ানি ক্রীড়া সংগঠক দেশের ক্রিকেটে বর্তমানের সর্বোচ্চ কর্তাকে নিজের সেই চাওয়ার কথাও জানিয়ে এসেছেন। উপর থেকে সিদ্ধান্ত আসতো, আমরা বাস্তবায়ন করতাম, সেই জিনিসটা আমি চাই না। আমরা চাই যে আমরা নিজ থেকে পরিকল্পনা, বিভিন্ন রকমের পরিকল্পনা আমরা বোর্ডে উত্থাপন করব। ওনারা ওইখান থেকে কোনটা ভালো হয়, খেলার জন্য, ক্রীড়া জগতের জন্য ভালো হয়, ক্লাবগুলির জন্য ভালো হয়, সেই দায়িত্বটা ওনারা করবেন। সিসিডিএম এর আপাতত টার্গেট তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে। এরই মধ্যে দেরি হয়ে গেছে দিন 15, ছুটতে হবে তাই ক্যালেন্ডারের পাতার চেয়ে দ্রুত গতিতে। খালিদ জামিল, 71।